ইব্রাহিম রাইসির মৃত্যুর পর চলতি মাসে হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে গণমাধ্যম ও সাধারণ ইরানিদের মধ্যে আলোচনায় রয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নাম। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত তেহরান। মর্মান্তিক দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে দেশটির। সে অনুযায়ী আগামী ২৮ জুন হবে নির্বাচন। দেশটির গার্ডিয়ান কাউন্সিল নতুন প্রেসিডেন্ট নির্বাচনে সম্প্রতি ৬ জন প্রার্থীকে অনুমোদন দিয়েছে। এদের মধ্যে একজন হবেন তেহরানের পরবর্তী কাণ্ডারি। প্রত্যেকেই প্রভাবশালী ও আছেন গুরুত্বপূর্ণ পদে। তবে সবচেয়ে বেশি আলোচনায় বর্তমান সংসদের স্পিকার ৬২ বছর বয়সী মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরান শহরের সাবেক মেয়র ও পুলিশ প্রধানও ছিলেন তিনি। এছাড়া রেভলিউশনারি গার্ডের জেনারেলের দায়িত্ব পালন করা গালিবাফ কট্টরপন্থী হিসেবে পরিচিত। ইরানে ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন কঠোরভাবে দমন করেন তিনি। দায়িত্ব পালনকালে ছাত্রদের সরাসরি গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও ২০০৫ ও ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ছিলেন বাঘের গালিবাফ। তবে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি ২ দফায়। গালিবাফ ছাড়া অন্য ৫ প্রার্থীরা হলেন পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মুহাম্মদি, তেহরানের মেয়র আলী রাজি জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসাইন গাজিজাদে হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ার। মাসুম রাব্বি, চ্যানেল 24।